বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে যাচ্ছি রান্না করতে। আজকে কি রান্না করতেছি দেখেন। অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, ওই যে মুরগি এনেছিল, মুরগির ডিম, মুরগির গিলা, আর হচ্ছে কলিজা, আর হচ্ছে এটা হচ্ছে ডিমওয়ালা মুরগি, লেয়ার মুরগির ওটা কি বলে, যে ডিমের ইয়েটা থাকে, নাড়িটা থাকে ওইটা। তো অনেক দিন ধরে ভাবছি যে আমি এক আপুকে রান্না করতে দেখেছি, তো ভাবলাম যে আমিও রান্না করি, মজা লাগবে হয়তো। তো আমরা তো সাধারণত এগুলো অনেকে খাই না, ফেলে দেই। তো আমি রান্না করতে যাচ্ছি, চলেন চলেন যাই দেখি আমিও কেমন করে রান্না করি আর খেতে কেমন লাগে। তো বরাবরের মতোই হচ্ছে মাংস যেভাবে রান্না করে আমি সেভাবেই সব কিছু বসায় দিলাম। আর এটা রান্না করা সহজই হবে, আমি কখনো রান্না করিনি, তারপরে রান্না করতেছি। আর মজাই লাগবে, কারণ আগে আগে দেখেছি যে অনেক সময় ডিমওয়ালা মুরগি যে রান্না করছে, ডিম, তারপরে ডিমের ওই থলিটা রান্নার মধ্যে দিয়েছে, অনেকে খায় অনেকে খায় না। তো আমার মা এটা খুব পছন্দ করতো, তো আমি এখানে আসার পরে আর কখনো খাইনি। তো আমি সেদিনে একজনের রান্না দেখে বা খাওয়া দেখে আমার খুব লোভ লাগলো। তারপরে আমিও মুরগি এনেছিল, ওটা রেখে দিয়ে আমিও রান্না করে ফেললাম। যে রান্না করি আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার হয়ে যাবে, আর খেতে কেমন লাগে সেটার আপনাদের জানাইতে পারবো। তো যে ভাবনা সেই কাজ করে শুরু করে দিলাম কাজ। আমি এর আগে কোরিয়ার এক আপুকে দেখেছি যে উনি কোরিয়ায় থাকে। তো এগুলো আলাদা আলাদা কিনতেই পাওয়া যায়, ডিম আলাদা কিনতে পাওয়া যায়, আবার ডিমের নাড়িগুলো আলাদা কিনতে পাওয়া যায়, গিলা কলিজা আলাদা কিনতে পাওয়া যায়। উনি বাংলাদেশি যদিও, তারপরে উনি এগুলো আলাদাভাবে কিনে এনেছে। তো ভাবলাম যে উনি যদি কিনে খেতে পারে, তাহলে আমরা ঘরের জিনিস, কিনা জিনিস আমরা ফেলে দিয়ে খাই, শুধু মাংসটা খাই। তো আমিও সেই করেই আর কি রান্না করলাম। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, আমার খুব খারাপ লাগে যে কমেন্ট করলে আমার ভালো লাগে যে আমার রান্নাটা কেমন হয়েছে, এটা আপনাদের জানার মানে কেমন লাগতেছে এটা বললে আমি খুব মানে আবার রান্না করতে আমার আগ্রহ হবে, এই কারণে। আর দেখেন আমি তেল অল্পই দিয়েছিলাম, প্রচুর পরিমাণে তেল উঠছে, কারণ ওগুলোর মধ্যে তেল ছিল। আর একটু চেখে দেখলাম, বেশ মজা লাগলো, খেতে নিশ্চয়ই মজা হবে। আমার হয়ে গেছে রান্না। আর ওই যে মুরগির মাথার উপরের ঝুঁটিটা, ওগুলো খেতে খুব মজা লাগে, ওটা তো আমার ফেভারিট জিনিস। কার কার ফেভারিট বলবেন। তো আমি খেয়ে নেই, দেখে কেমন লাগে আপনাদের বলতেছি। তো এখানে আমি খেতে বসে গেছি, ভাত নিয়ে নিলাম, পাশে ওই ইয়াটাও নিয়ে নিলাম, আমি নাম দিয়েছি, এর নাম লটপটি। তো লটপটিটা খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে, মজা হয়েছে। আপনারাও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।